গঠনতন্ত্রের ৮-এর খ ধারা অনুযায়ী আগামী ৩১শে জুলাই ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আমরা গঠনতন্ত্রের বিষয়ে আপনাদের কাছে যে অঙ্গীকার আমরা দিয়েছিলাম তার অংশ হিসাবে গঠনতন্ত্র সংশোধন করার যা যা প্রক্রিয়া ছিল সেটা আমরা পালন করে গঠনতন্ত্র চূড়ান্ত করেছি এবং পুরনো যে গঠনতন্ত্র ছিল এবং তার আওতায় আমরা যে নির্বাচন কমিশন গঠন করেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই চূড়ান্ত যে ঘোষণা তার জন্য, সেটা নিয়ম অনুযায়ী আমাদেরকে, যেহেতু গঠনতন্ত্র আমরা সংশোধিত গঠনতন্ত্রটি চূড়ান্ত করেছি আমাদের সিন্ডিকেট সভায়, সেই জন্য পুরনো যেই গঠনতন্ত্র সেটা বাতিল বলে গণ্য হলো। একই সঙ্গে সেই গঠনতন্ত্রের আলোকে যে নির্বাচন কমিশন গঠন করা হলো, সেই নির্বাচন কমিশনটিও আমরা আসলে নাম্বার 5 চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ 30/6/2025। নাম্বার 6 চূড়ান্ত আচরণ বিধি প্রকাশ 30/6/2025। নাম্বার 7 মনোনয়ন পত্র সংগ্রহ 1/7/2025 থেকে 3/7/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নাম্বার 8 মনোনয়ন পত্র জমাদান প্রার্থী কিংবা তার মনোনীত প্রতিনিধি কর্তৃক 1/7/2025 থেকে 7/7/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নাম্বার 9 মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ 9/7/2025। নাম্বার 10 মনোনয়ন পত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ 11/7/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নাম্বার 11 আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা 13/7/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নাম্বার 12 মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ 14/7/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। নাম্বার 13 প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 15/7/2025। নাম্বার 14 নির্বাচনী প্রচারণা 16/7/2025 থেকে 28/7/2025 রাত 12টা পর্যন্ত। নাম্বার 15 বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ 16/7/2025। নাম্বার 16 ভোট গ্রহণ 31/7/2025 সকাল 9টা থেকে সকাল 9 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। শেষ যে বিষয় সেটা হলো ভোট গণনা ও ফলাফল প্রকাশ 31/7/2025। এই আইটেমগুলি আছে আমাদের স্কেজুলের মধ্যে। যদি এখানে কোনো আমাদের অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আমরা কারেকশন করে নেব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই যে নির্বাচনের জন্য আমরা যে অ্যাক্টিভিটিস গুলো শুরু করছি আজকে ফরমালি আবার সেই অ্যাক্টিভিটিস গুলো সুসম্পন্ন করতে পারবো। ধন্যবাদ আপনাকে। যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আবার অনেকেই আমাদেরকে বলেন বিশ্ববিদ্যালয় তো পাবলিক প্লেস, এখানে দেশের রাষ্ট্রীয় সম্পদে এখানে বিশ্ববিদ্যালয় চলে, সুতরাং এখানে বাহিরের যারা আছেন তারা আসবেন। আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে আমরা সেজন্য প্রক্রিয়াল বডি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে আমাদের আনসার এবং গার্ড যারা আছেন, নিরাপত্তা প্রহরী যারা আছেন, সকলে সচেষ্ট এবং মাঝে মাঝে আমাদের ঢাকায় বিশেষ করে যে অংশগুলো আছে হাইওয়েতে, ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু উচ্চ নতুন করে একটি কমিটি গঠন করেছে নিরাপত্তা ইলেকশন উপলক্ষে, যাতে নিরাপত্তা ব্যবস্থা
আমরা বিশেষ করে হাইওয়ে এলাকা থেকে ধরে বিস্ময় পর্যন্ত যেখানে ছিনতাই হয়, ছিনতাইয়ের কবলে পড়ে। আমরা ইতিমধ্যে ওই কমিটি কাজ শুরু করেছি। জুলাইয়ের 31 তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে, যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাধারণ শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন দায়িত্ব নিয়েছিল সেই প্রশাসনকে আমরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাতে চাই। শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটা অপূর্ণতাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা দেখেছি যে গত 32 বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ছিল, যার কারণে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে শিক্ষার্থী প্রতিনিধিত্ব নিশ্চিত হয় নাই। আমরা যেটা দেখেছি যে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত না হওয়ায় শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার কোনো ধরনের প্রতিফলন সিনেটে ঘটে নাই। আমরা বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ডাকসু নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে, সেই তফসিলের যে ঘোষিত তারিখ 31 জুলাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন আয়োজন করবে, এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন শিক্ষার্থীদের উপহার দিবে। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাতে চাই। দীর্ঘ 32 বছরে যে শিক্ষার্থী সংসদ নির্বাচনের অচলায়তন, সেই অচলায়তন কাটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি সৎসাহস করেছে, এমন একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, এবং আগামী 31 জুলাই যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছে। আমরা আশা রাখছি আগামী 29 জুনের মধ্যে জুলাই হামলাকারীদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করবে, এবং দীর্ঘদিনের যেই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নটা আমরা তাদের প্রতিটি কার্যক্রমে দেখতে চাই, এবং আগামী 31 জুলাইয়ের মধ্যে তাদের যে প্রতিশ্রুতি এবং একই সাথে যে শিক্ষার্থীদের যেই দীর্ঘদিনের অংশগ্রহণমূলক যেই চাহিদা, বা এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো অংশীজন হিসেবে তাদের যে ন্যায্যতা, সেই ন্যায্যতার জায়গাটি আসলে পরিপূর্ণতা পাবে।